আরে সুলাইমান কইলেও তার পারণ যায় না। কোন কোন সময় ক্ষমতাও কোনো কামে লাগে না। একটা কথা মনে রাখিস, পৃথিবীর মধ্যে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় ক্ষমতা রাখে। বুঝে পাচ্ছস কি কইছি? আচ্ছা বস, হুমায়ুনের ব্যাপারটা কি করবো? টেন্ডার লয়ে তো খুব গিরিঙ্গি করতেছে। চুপ থাক, চুপ থাক। সিস্টেমে ওরে আমি খাইয়া ফেলামু, কবে নাই হইয়া যাইব নিজে টের পাইব না। বুঝছস? যাই কোন বস, আপনি আপনার হিসাবে থাকেন, আমি কিন্তু আমার হিসাবে আছি। আমার সাথে কিন্তু কোনো উল্টাপাল্টা হইলে আমি কিন্তু সোজা একবার কিমা বানায় দেবো, নইলে কিন্তু ভাগা লাগাই দেবো, ভাগা। আস্তে আস্তে কসাই আস্তে, বুঝছেই তো না, সময় হইলে বুঝছ সময় তো আমার আস্তানায় টাইগারের আগমন, ঘটনা কি? উকিলদের তুলে নিছে কে? একদম ফালতু কথা পছন্দ না। কুল, রিল্যাক্স, শান্ত। আমি জানতে চাইছি উকিলদের কে তুলে নিছে। উকিল রেখাড়ায় তুলছে সেটা আমি কেমনে করি? তুই যদি উকিলকে তুলে নিস তাহলে তার ফেরত, আর তোর যদি জানা থাকে যে কে তুলে নিছে সেটা আমারে বল। এই টাইগার, আমি কোবরা যদি উকিলে তুলে থাকি কাউরে হিসাব নিকাশ দিব না। তোর চোখের সামনে থেকে তুলে আনো, কেউ ঠেকাইতে পারবে না। যদি আমি উকিলরে খুঁজে না পাই আমি কিন্তু সব কিছু তছনছ করে ফেলাবো। ও রিল্যাক্স। আরে এত আওয়াজ আমার একদম পছন্দ না। বেশি শব্দ আমি সহ্য করতে পারি না। আওয়াজ যদি বেশি হয় না মাথাটা একটু ছিঁড়া যায়, আর ছিঁড়া গেলে কি হইব হিসাব আছে। শোন কবি, উকিল যদি বাইচে থাকে তাহলে আমি কিন্তু উকিলকে খুঁজে বাইর করব। উকিল যেখানে থাকুক না কেন তার আমি খুঁজে বাইর করুমই করুম। আর তখন যদি আমি জানতে পারি যে উকিলের এই নিখোঁজের পিছনে তোর কোনো হাত আছে, তাহলে ধর যে তোর দুইটা হাত আমি কেটে ফেলাবো। শান্তি শান্তি। আমার আকড়ায় আসা আমার মেহমান রে তোরা আবার পিস্তল ঠেকে আসবে। অত খারাপ আমি না। যদি ঘটনা ঘটে মাঠে দেখবো কি করবি, হাত কাটবি, তলায় হাত দিয়ে একদমকে দেখে নিছে
হিসাব হইব কি কার হাত কাটে। তুই তো ভালো করে জানোস, খুব ভালো করে জানোস যে টাইগার সুলতান যেটা বলে সেইটা করে। মা, তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাবো, তোকে নিয়ে টেনশন করছিলাম। একটা ফোনও করিস না, ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিস। চিন্তা করছিলাম সব কিছু ঠিক মতন হলো কিনা, কোনো বিপদে পড়লি কিনা। আমি তোমার ছেলে, আমার হবে বিপদ? কাজ শেষ করে চলে এসেছি। শামসুল উকিল এখন আমাদের কবজা। শামসুলকে উচিত শিক্ষা দিতে হবে। সাহস বেড়ে গেছে, আমাদের বিরুদ্ধে যায়। ওকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে আমাদের বিরুদ্ধে গেলে ওর জীবনে কি ঘটবে। আম্মি, একদম টেনশন নেই। শামসুলকে সারা জীবনের মতন পঙ্গু করে দিবি। আম্মি, ওকে পঙ্গু করে বাঁচিয়ে রাখার কি দরকার? একেবারে শেষ করে ফেলি। ওর পরিণতি দেখে অন্য উকিলরাও ভয় কাঁপবে আমাদের বিরুদ্ধে যেতে। মির্জা জামিল, আমার বড় বেটা, কাজটা তুই করবি না। কাজটা পাষাণবাবুকে দিয়ে করাবি, আর এমনভাবে করাবি যেন কোনো সাক্ষ্য প্রমাণ সেখানে না পাওয়া যায়। সাথে এটাও খেয়াল রাখতে হবে যেন কোনো উকিল ওদের পক্ষে না দাঁড়ায়। ঠিক আছে? তুমি একদম টেনশন করো না। উকিল মরবে, কোনো প্রমাণও থাকবে না। কাজটা পাষাণবাবু না, আমিই করব। উকিলের মৃত্যু আমার হাতেই হবে। একটা দৃষ্টান্ত তৈরি হবে, মির্জা পরিবারের দিকে কেউ তাকানোর সাহস পাবে না। বাহ, চমৎকার, দারুণ। আমি তো একেবারেই প্লিজড। কি সুন্দর। মা আর বড় ছেলে মিলে খুনের প্ল্যান করছে। গায়েস, এই কথা আমরা তিনজন ছাড়া বাইরে যেন না যায়। সেটাই তো এই বাড়িতে থেকে থেকে চেষ্টা করছি। সত্য কথা বলতে পারছি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারছি না, দম আটকে যায়। এই বাড়িতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি গায়েসের মতিগতি কিন্তু ভালো না। ও যদি কথাটা কাউকে বলে ফেলে, ওর সামনে আমাদের এসব পরিকল্পনার আলোচনা না করাই ভালো। ও নিতে পারে না। আম্মি, ও যদি এই কথাগুলো কাউকে বলে ফেলে, মহা বিপর্যয় নেমে আসবে এই পরিবারের উপর। ওকে আমি দেখব। বড় বেটা, যে কাজের সঙ্গী হয়েছিস তুই আমার, সেখানে ভয়ের কোনো স্থান নেই, এই কথাটা মনে রাখবি। আমি কি তোমার ভীতু ছেলে? যা ঘুমাতে যা, আমিও বিশ্রাম নিব। ওই হায়দার মিয়া, হায়দার খান, এদিকে আহো। কই গেলে? এদিকে আহো। হায়দার মিয়া, আইতাছি বিজলি বেগম। বিজলি বেগম কি আমরা বিজলি বেগম, পিস্তলটা নামাও, পিস্তলটা নামাও। আরে বিজলি বেগম, তোমার হাতে পিছলে যদি গুলি বেরিয়ে যায়গা, তখন কিন্তু মাইসে কইব তুমি কিন্তু একজন স্বামী হত্যাকারী।
তুমি বুঝা পারছো আমি তোমার কি কইবার লাগছি? মানে তোমার নামটা স্বামী হত্যাকারী হিসেবে কলঙ্কিত হয়ে যাইব। নামাও, পিস্তলটা নামাও। উকিল কই? নামাইছো? দেখো বুঝলি বেগম, এত ভাইবা তো কোনো লাভ হইব না, এত ভাবো কেলা। শুনো, শামসুল উকিল হ্যাঁ তো খালি উকিল না, হ্যাঁ কিন্তু গণ্যমান্য ব্যক্তি। বুঝে পারছ? যে হাইজিক হয়েছে, পুলিশ প্রশাসন তারা তো উদ্ধার করার চেষ্টা করব, বুঝছো? চেষ্টা করব উদ্ধার করতে। হ্যাঁ, আমি কইলাম ভালো করেই জানি কারিসার এই কামটা হয়েছে। কি কো বিজলি বেগম, তুমি জানো কারি সারায়? আবার জিগায় সোহেলি বেগম শামসুল উকিলরে সে একটা মামলা করবার দিছিল। উকিল তো কামটা নেয় নাইকা, সেই রাগে তারে দিছে গুম করা। আমি উকিলরে কইছিলাম খুব সাবধানে থাকতে, সে তো আমার কথা শুনে নাইকা। আরে সোহেলি বেগম তো আস্তা খবিস, বুক পিট নাইকা, একটা জাত ছোট লোক। বিজলি বেগম, অহন তাহলে কি করবা? আমার মাথায় তো কিছু খেলবার লাগছে না। কি আর করবা, ব্যান্ড পার্টির খবর দাও, এই ড্রয়িং রুমটা একটা জলসাঘর সাজাও। তুমি এখানে রাজা থেকে বসে থাকো, আর আমি নাচ নিয়ে আলি সাইজা তোমার সামনে নাচি। আমার নাচটা আবার তোমার পছন্দ হইব না, কচি কচি কটা ছেড়িয়াই না দেই, তোমার ঘিরে নাচতে থাকুক, আর আমি ছাদে উঠি, ছাদে উঠে গিয়ে পইরা আমার জীবনটা দিয়া দেই। এইটাই তো চাইতেছ? বিজলি বেগম, ও বিজলি বেগম, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমার কি ধারণা এখন আমার মাথা ঠিক আছে? হ্যাঁ, শামসুল উকিল ছিল আমার ডান হাত। আরে আমার বিষয় আসয় নিয়ে যত মামলা আছে সব তো সেই দেখতো, আমার যত কাগজপত্র আছে সব তো তার কাছে। আরে আগামী সপ্তাহে গাজীপুরে জমিটার মামলার শুনানি, আমি তো কিছুই জানি না, কোনো কাগজপত্র তো নাই আমার কাছে। কোনো যে একটা নতুন উকিল ধরবো এটারও তো কোনো ব্যবস্থা নাই কা। আমার সব পেপার কালেক্ট করা লাগবো, আর এর মধ্যে তো মোতালাব সব উল্টাপাল্টা করে ফেলবো। তোমার তো কোনোই চিন্তা ভাবনা নাই কা। আরে চোখের পলকে আমার এই সব সহায় সম্পত্তি সব চলে যাইবো। সোহেলি বেগম তো ভালো করেই জানে, যদি শামসুল উকিলে সরাই দিতে পারে তাহলে আমার কত বড় ক্ষতিটা হইব। আমি বললাম তারে ছাড়ুম না। কসাই, ওই কথাই, ওই সুলেমান, আইস না কালা। ম্যাডাম কি আমার ডাকছিলেন নি? ওই যে কাউরে কি কিমা লাগামু নাকি কাইটা ভাগা লাগামু কন্যা? ফাউল কথা কইছ না, টাইম মতো তো কিছুই করবার পারছ না। গাড়ি বের কর, কোর্টে যামু। ও বিজলি বেগম, তুমি তো কোর্টে যাইবা, আমি কি করুম? তুমি আর কি করবা? শাড়ি পিন্দা এখানে বসে ঘুর। দাঁড়ায় আছি কেন? যাস না কেলা? যাইতেছি তো। এই, তুমি কেমতে আমার স্বামী হয়েছিলা? হ্যাঁ, তুমি কি আমার স্বামী হওয়ার যোগ্য? মাঝে মধ্যে আমার মনে হয় তুমি কি আমার কোনো জাদু টুনা করে বিয়ে করছিলে নাকি? আমি বিজলি বেগম জীবনে কোনো ভুল করি নাই, খালি একটা ভুল করছি, যে তোমার মতো বলদারে বিয়ে করা। তোমারে বিয়া না করলে আমার অবস্থান এখন কোথায় থাকতো তুমি জানো? দেখো বিজলি বেগম, তুমি আমার যত গাধা মনে করতেছ, আমি কিন্তু তত গাধা না। কইছিলাম কি বিজলি বেগম, তুমি আমার একা পাইয়া যখন তখন যা খুশি তাই কইবা, কিন্তু ওই বাইরের মানুষজনের সামনে তুমি আমার মান সম্মানটা, মানে আমার প্রেস্টিজটা পাঞ্চয় করে দিও না, বুঝছো? তোমার একটু রিকোয়েস্ট করি, বুঝছো? মানুষের সামনে আমার যা তা কইও না। সরি, আমার বড় ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমি আপনার খুবই মান্য গুণী করে সম্মান দিয়ে আপনার ছালাম টিকা কথা বলবো, ঠিক আছে না? ঠিক আছে। ভাত পায় না চা খায়, সাইকেল দিয়ে বাথরুমে যায়। এটা তো দেখি লেডি ডিপজল। না না না, বেশি কথা কম যাইব না, যখন তখন আমার কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিবার পারে। শুনে আইলালো নি আবার? আসসালামু আলাইকুম এসআই ম্যাডাম। হ্যাঁ, কি সৌভাগ্য আমার। বসুন, চা খাই আমরা। না ধন্যবাদ আপনাকে, আমি আসলে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। আচ্ছা,
তো আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে বলুন। আপনি নিশ্চয়ই জানেন শহরের বিখ্যাত উকিল শামসুল হক কিডন্যাপ হয়েছে। তাই নাকি? উকিল শামসুল হক সাহেব কিডন্যাপ হয়েছেন? না তো, আমার কাছে তো এই খবরটি পৌঁছায় না। কি বলেন না, অলরেডি তো গণমাধ্যমে এটা ব্রেকিং নিউজ হিসেবে সবসময় সম্প্রচারিত হচ্ছে, আর আপনি জানেন না? আশ্চর্য, কিভাবে মিস হয়ে গেল আমার। আসলে এত ব্যস্ত থাকি তো ব্যবসা নিয়ে, রাজনীতি নিয়ে, অনেক সময় অনেক খবর মিস হয়ে যায়। আমি জানি না, আপনি একজন কমিশনার মানুষ, তার উপর আবার বিজনেস ওম্যান, অনেক ব্যস্ত থাকেন নিশ্চয়ই। তবুও এইসব নিউজ তো আপনার কাছে আরো আগে চলে আসার কথা। ঠিকই বলেছেন, কিন্তু আমি আসলে এই খবরটি পাইনি, এটা তো চিন্তার বিষয়। কি সৌভাগ্য, এসআই ম্যাডাম আমাদের বাড়িতে। আমি, তুমি এসআই ম্যাডামকে ইনভাইট করেছো? কই, আমাকে তো কিছু বলনি। আচ্ছা, আমি তো একটু আতিথেয়তার আয়োজন করি। উকিল শামসুল হক নাকি কিডন্যাপড হয়েছে? হ্যাঁ, সেই খবরটাই এসআই ম্যাডাম আমাদেরকে দিতে এসেছে। সরি ম্যাম, আমি আসলে আপনাদেরকে জানাতে আসিনি। আমাদের কাছে ইনফরমেশন আছে, মির্জা সাহেব বেঁচে থাকা অবস্থায় শামসুল উকিলের সাথে তার এক বিরাট বড় ঝামেলা তৈরি হয়েছিল। সেই সূত্রপাত থেকে সন্দেহের তীর তো সর্বপ্রথম আপনাদের উপরেই পড়ে। এসআই ম্যাডাম, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে যার ভিত্তিতে প্রমাণ করতে পারবেন শামসুল উকিলকে আমরা কিডন্যাপ করেছি? এক মিনিট, আমার কাছে একটি ভিডিও আছে। ভিডিও? এই নিন, দেখুন। আমি ভিডিওটা ভালো করে দেখি। এই ভিডিওতে কিভাবে প্রমাণ করা হয় যে শামসুল উকিলকে আমরা কিডন্যাপ করেছি? এ তো চারজন নারী বোরখা পরে কেউ একজনের পিছনে দৌড়চ্ছে। এতে আপনারা কি প্রমাণ পেলেন আমাদের বিরুদ্ধে, ঠিক বুঝলাম না। আপনি ঠিকই বলেছেন ম্যাম, এই ভিডিওতে কে দৌড়াচ্ছে এটা ক্লিয়ার না, তবে আমাদের ডিজিটাল টেকনোলজি এখন অনেক উন্নত ম্যাম। এক্সকিউজ মি, এই ভিডিওটা কে করেছে আর আপনি বা কোথায় পেয়েছেন? সরি, এই তথ্যটা আমরা ডিসক্লোজ করব না। বুঝলাম, তবে আমাদেরও কিন্তু একটা রাইট আছে জানার যে কে বা কারা আমাদের বিরুদ্ধে এরকম একটা ইনফরমেশন আপনাদের কাছে দিল, যেটা শুনে আপনি বাড়ি বয়ে এসে আমাদের উপরে ইনভেস্টিগেশন চালাতে শুরু করলেন। ইনভেস্টিগেশন চলমান, শুধু সময়ের ব্যাপার। তবে আপনাদের যে কোনো সময় আমাদের থানায় আসতে হবে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। ভালো থাকবেন। চলো। খুদা হাফেজ। বড় বেটা, আমি বিষয়টা খোলাটে হয়ে যাচ্ছে। আমি দেখছি। আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। আপনি যে কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছেন, অ্যাডভোকেট শামসুল হক, আমার মনে হয় কি এই অপহরণ কেসটা আপনি আপাতত বাদ দিন। তার জন্য আপনার যদি কোনো কন্ডিশন থাকে আমি মানতে রাজি আছি। বলুন আপনার কি কন্ডিশন? মিস্টার জামিল, আপনি ইনডিরেক্টলি আমাকে ঘুষ অফার করছেন? আমি ইনডাইরেক্টলি কিছু বলি না, যা বলা সরাসরি বলি।